জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে সামাজিক মাধ্যমে সরব থাকাদের অন্যতম পিনাকি ভট্টাচার্য। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সের প্যারিস শহরে বসবাস করছেন। আওয়ামী লীগ সরকার পতনে ছাত্র জনতাকে দূর থেকেও অভয় দিয়ে গেছেন। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের অন্তর্ভুক্তির দাবিতে সরব ছিলেন তিনি। সরকারের জায়গা পাওয়া ৩ উপদেষ্টার মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সন্তানের চোখে দেখেন পিনাকি ভট্টাচার্য। উপদেষ্টা আসিফ মাহমুদও যে পিনাকি ভট্টাচার্যকে অভিভাবকের নজরে দেখেন, ইতিপূর্বে সে প্রমাণও দিয়েছেন তরুণ এই উপদেষ্টা। গত বছর সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান আসিফ মাহমুদ। সেখান থেকেই পাড়ি জমান ফ্রান্সের প্যারিস শহরে। এরপর দেখা করেন সেখানে অবস্থানরত পিনাকি ভট্টাচার্য সহ প্রবাসীদের সাথে। এক ফ্রেমে সাক্ষাতের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে পিনাকি লেখেন, আসিফ আসছে প্যারিসে আমার সঙ্গে দেখা করতে। অন্যদিকে নিজের ফেসবুক ওয়ালে উপদেষ্টা আসিফ লেখেন, ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে। সম্প্রতি প্রবাসী সাংবাদিক কনক স্যারোরের সঙ্গে অনলাইন আড্ডায় সেদিনের সাক্ষাতে স্মৃতিচারণ করেন পিনাকি ভট্টাচার্য। দাবি করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ যখন প্যারিসে আসেন তার সঙ্গে দেখা করতে তিনি খুবই অবাক হয়েছেন। এক পর্যায়ে আসিফকে বুকে জড়িয়ে কান্না শুরু করেন। সে সময় উপদেষ্টাও নাকি কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়েছিলেন। এই অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, আসিফ ছিলেন প্রথম ব্যক্তি যে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধা। সে কারণে তার সঙ্গে দেখা হওয়াটা ছিল অনেক আনন্দের। উপদেষ্টা আসিফের ওয়েস্টিন ও নীলা মার্কেটের খাবার খেতে যাওয়া প্রসঙ্গে পিনাকি বলেন, অনেকে আমাকে বলেন তাকে আশকারা দিয়ে মাথায় তুলে ফেলেছে, অথচ ছাত্র নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আসিফকে বকাবকি করি। আমি সবসময় আসিফকে শেখাই কোনোভাবেই যেন বিতর্কিত মন্তব্য না করে। সত্য কথা বলতে আসিফকে আমি সন্তানের চোখে দেখি। সবসময় চায় ছেলেটা অনেক বড় নেতা হোক। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।